হ্যালো। ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার। যাক, একটা সুবিধা হয়েছে যে আগে শুধু হুমায়রা কথা বলতো, ও ছাড়া কোনো উত্তর পাওয়া যেত না। এখন আরেকজন পাওয়া গেছে, রিন্কি নাকি তুমি? রিন্কি না? জি স্যার। যাক, ব্যাকআপ দেওয়ার একটা লোক পাওয়া গেছে। হুমায়রা তো বিপদের মধ্যে ছিল যে এখন উত্তর দেওয়ার তো কেউ নাই। ওকে, গুড। তো আমরা শুরু করি। তো আমরা গত ক্লাসে আহ গত ক্লাসে আমরা কিভাবে একটা ক্লাস তৈরি করতে হয়, ক্লাস থেকে কিভাবে একটা অবজেক্ট তৈরি করতে হয়, এই অবজেক্ট থেকে ক্লাসের ফাংশন, ক্লাসের ভেরিয়েবল বা ফিল্ড গুলোকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখেছি। অ্যাবস্ট্রাকশন কি দেখেছি, এনক্যাপসুলেশন ওইটাও দেখেছি। হ্যাঁ, এই চ্যাপ্টারে আমরা দেখবো যে একটা রেডিমেড সি প্লাস প্লাস এর লাইব্রেরিতে আছে এরকম একটা রেডিমেড একটা ক্লাস। সেই ক্লাসের অবজেক্ট তৈরি করে ওই ক্লাসের ভিতর যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলোকে কিভাবে একটা হলো যে আমরা যেটা করেছি আমরা নিজেরা ক্লাস করি সেই ক্লাসের অবজেক্ট। আর এখন হলো একটা ক্লাস তৈরি করা আছে, স্ট্যান্ডার্ড একটা ক্লাস তৈরি করা আছে, সেই ক্লাসটাকে ব্যবহার করা। তো এটাই থাকবে আজকের আহ আলোচনার বিষয়বস্তু। এবং এরকম একটা ক্লাস হলো স্ট্রিং। স্ট্রিং নামে একটা ক্লাস আছে, এটা ম্যাথ একটা স্ট্যান্ডার্ড ক্লাস। স্ট্রিং স্ট্রিং হলো আমাদের নাম। সাধারণত অনেকগুলো ক্যারেক্টার বা আমরা প্রোগ্রামিং এর ভাষায় ক্যারেক্টার বলি, আর আমরা এমনি ইংলিশে বলি যে লেখা অ্যালফাবেট বা সিম্বল, লাইক এবিসিডি হতে পারে, 1 2 3 হতে পারে। যদি এরকম, যেমন আমাদের নাম, এই নামটাকে আমরা যদি এরকম ডাবল কোটের মধ্যে, এখানে ওপেনিং এটা close, এটাকে বলে কোট আনকোট, এই কোটের মধ্যে রাখি তখন, বা ডাবল কোটের মধ্যে রাখি, এই ভিতরে যে লেখাটা আছে সেটাকে বলে string। আর সি তে আমরা বলি অ্যারে অফ ক্যারেক্টার্স। এখানে প্রত্যেক সিম্বল প্লাস প্লাস সি স্পেস ও টি স্পেস সি ট্যাম, প্রত্যেকটা হলো এক একটা ক্যারেক্টার। তো ক্যারেক্টারের অ্যারে মানে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স অথবা ক্যারেক্টারের অ্যারে, এটাকে বলা হয় স্ট্রিং। তাহলে আমরা একটা স্ট্রিং তৈরি করলাম এবং তার টাইপটা কি? স্ট্রিং। টাইপটা হলো ক্লাসের। খেয়াল করো, ক্লাসের টাইপ হলো মানে ক্লাস টাইপ। স্ট্রিংটা একটা ক্লাস, সেই ক্লাসটা আমরা তৈরি করিনি, এই ক্লাসটা ইয়ে তৈরি করি, মানে লাইব্রেরিতে আছে, আমরা জাস্ট ব্যবহার করি। তো ক্লাসের পরে একটা অবজেক্ট দিতে হয় এবং অবজেক্টের মধ্যে আমরা এই স্ট্রিংটা দিই। এটা অল্টারনেটিভ হতে পারে যে আমরা কনস্ট্রাক্টর যেরকম ইউজ করি, ক্লাসের নাম লিখি, অবজেক্টের নাম লিখি, আর ব্র্যাকেটের মধ্যে তার প্যারামিটারটা দিয়েছি যে এই অবজেক্টটা তৈরি হওয়ার সময় কি ইনিশিয়ালাইজড। কনস্ট্রাক্টর এই ইনপুটটা নিয়ে এই অবজেক্টের মধ্যে রেখে দিই। ওকে। আবার হইতে হইতে পারে এরকম যে আমি একটা এমটি স্ট্রিং বা নন আর্গুমেন্ট কনস্ট্রাক্টর যদি থাকে, এমটি স্ট্রিং আমি কোনো কিছু উল্লেখ করলাম না, আমি একটা স্ট্রিং এর অবজেক্ট তৈরি করি কিন্তু আমি কোনো কিছু ইনপুট দিইনি, সুতরাং কোনো কিছু ইনিশিয়ালাইজড হলো না।
আমি জাস্ট একটা স্কেলেটন তৈরি করলাম। এখন আরেকটা অ্যারে তৈরি করলাম ক্যারেক্টারের, এটা অ্যাস্ট্রা, যে গুড মর্নিং। একটা অ্যারে তৈরি করলাম, এটা হলো সি তে আমরা করি। সি এর যে প্রিমিটিভ ডাটা টাইপ, সেই ডাটা টাইপের মধ্যে ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার এগুলো ছিল। তো এই প্রিমিটিভ ডাটা টাইপের একটা অ্যারে তৈরি করলাম। এই অ্যারের মধ্যে গুড মর্নিং লিখে দিলাম, তার মানে এস ওয়ান এর মধ্যে গুড মর্নিং। এটা কাজ সি আর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার। এখন স্ট্রিং, দেখো স্ট্রিং এস আমরা এই স্ট্রিং ইনপুট হিসেবে দিই, অথবা এই ভেরিয়েবল ইনপুট হিসেবে দিই। গুড মর্নিং লেখা, এস এর ভিতরে এরকম ডাবল কোটের ভিতরে গুড মর্নিং লেখা, যে কথা, আর এস ওয়ান লেখা একই কথা। এইটা হলো সি এর, এর জন্য বলে সি স্ট্রিং। স্ট্রিং এর কনস্ট্রাক্টর হিসেবে সি এর যে সি প্রোগ্রামিং এ যে একটা স্ট্রিং তৈরি করেছি, বা সি এর স্ট্রাকচারে যে স্ট্রিং তৈরি করেছি, সেই স্ট্রিংটা আমি ইনপুট হিসেবে দিলাম। তাহলে এস এর মধ্যে চলে গেল গুড মর্নিং। এখানে এস এর মধ্যে কিছু নাই, এই ইয়ার কারণে এই লাইন, এই লাইন, ওকে, আমার মনে হয় এই দুটাকে আলাদা করা উচিত। তাহলে মনে হবে যে এই দুটা মনে হয় একসাথে। তাহলে এটা একটা এক্সাম্পল। তাহলে আমরা এটাকে আলাদা করি। তাহলে এটা একটা এক্সাম্পল, এটা আরেকটা। ঠিক আছে? তাহলে আমরা সিস্টেম এর মাধ্যমে, আমি দেখো সেমিকোলনের উপর এটা একসাথে দিয়েছে, যা দরকার ছিল এটা সহ। আমি মিন করতে চাচ্ছি কি এগুলো একসাথে কাজটা করে, একই কাজ। যেমন ধরো আমি এটাকে আরো বেটার হয় যদি আমি এই জায়গাটা বাদ দিই এভাবে। তাহলে এই স্ট্রিংটার কাজ হলো এই এই তিনটা সেকশন, প্রথমে একটা অবজেক্ট তৈরি করলো, তারপরে একটা অ্যারে অফ ক্যারেক্টার বা সি স্ট্রিং তৈরি করলো, তারপর অবজেক্টের ভিতরে আউট। এটা তো আমার নেসেসারি, যেহেতু আমার একটা অবজেক্ট আছে, সুতরাং এই অবজেক্টটা তো ডিক্লেয়ার করবো। এই অবজেক্টটা ডিক্লেয়ার করা প্রয়োজন। ঠিক আছে, কারণ এই তার ইনপুট হিসেবেই তো এটা যাবে। ঠিক আছে, তাহলে এই গেল স্ট্রিং তৈরি করার একটা মেকানিজম। এখন আমরা যাচ্ছি যে অ্যাপেন্ডিং টু স্ট্রিং। অ্যাপেন্ড বলতে বোঝায় আহ, আমরা 11টার আগে দিয়ে ছেড়ে দিব, অনেক রাত হয়ে গেছে। আমি আসলে অন্য একটা কাজে বের হয়েছিলাম, যে আমি আসলে ফিরতে পারি। তো আবার রাস্তাও জ্যাম ছিল, তার জন্য সবকিছু মিলে আবার 11টা 9টা একটা ক্লাস ছিল। এই জন্য তোমাদেরকে ওই ইমিডিয়েটলি সময় দিতে পারিনি। তোমরা জয়েন করতে ধন্যবাদ। তো তোমাদেরও হয়তো 9:30টার পরে সুবিধা হয়, যে যেহেতু তোমাদের লাইভ টিউশন আছে। তো অ্যাপেন্ডিং টু অ্যাপেন্ড হলো যে একটা জিনিস এক্সিস্ট করে তার সাথে কোনো কিছু অ্যাড করাটা হলো অ্যাপেন্ড করা। তুমি যেমন ধরো ফুড পান্ডাতে যখন অর্ডার দাও, তুমি একটা সেট মেনু চুজ করেছো, এরপরে ওরা অ্যাড করা শুরু করবে। তুমি ফ্রেঞ্চ ফ্রাই নিবা, ওকে ফ্রেঞ্চ ফ্রাই নিলে এটা এটা add করো, মানে এত টাকা অ্যাড করো। তুমি আহ একটু সস নেবে, তাহলে এত অ্যাড করো, গার্লিক সস নেবে এত অ্যাড করো। এই এই কাজগুলো কিন্তু ওখানে আছে। এইটি হলো অ্যাপেন্ড, যে একটা সেট জিনিসের সাথে নতুন কিছু যদি আমি অ্যাড করতে চাই, সেটা হলো অ্যাপেন্ড। ইউ ক্যান ইউজ সেভারাল overloaded function to add new contents to it. ওভারলোডেড কি, ওভারলোডিংটা কি কেউ বলতে পারবে, মনে আছে? সেম নামের যদি দুইটা থাকে।
সেম নামের যদি ফাংশন থাকে, কিন্তু ফাংশনের ডেফিনেশনটা বা কি বলে প্রোটোটাইপটা বা আর্গুমেন্ট গুলো ডিফারেন্ট হতে হবে। এই ব্র্যাকেটের ভিতরে যা আছে তার মধ্যে আর্গুমেন্ট গুলো ডিফারেন্ট, তখন এই ফাংশন গুলোকে বলো ওভারলোড ফাংশন, ফাংশন। তাহলে সেভারাল ওভারলোডেড ফাংশন আমরা ব্যবহার করতে পারি নতুন কন্টেন্ট যদি একটা string এ। যেমন এখানে স্ট্রিং S1, S1 নামে, S1টা কি? S1 কিসের নাম? S1 হলো অবজেক্ট। স্ট্রিংটা কিসের নাম? ক্লাস। ক্লাস। এই ক্লাসের একটা অবজেক্ট হলো S1। আর এটা দিয়ে কি বোঝায় যে S1 এর যে কনস্ট্রাক্টরটা আছে তার ইনপুট হিসাবে ওয়েলকাম এই স্ট্রিংটা আমি দিয়ে দিচ্ছি। তার মানে S1 এর মধ্যে ওয়েলকাম ঢুকে যাবে, যেহেতু এটা একটা স্ট্রিং। এই স্ট্রিংটা ওয়েলকাম স্ট্রিংটা S1, মানে S1 মিন্স ওয়েলকাম, যেহেতু আমরা স্ট্রিং নিয়ে কথা বলি। অন্য কনস্ট্রাক্টরে অন্য কাজ হতে পারে, বাট এই স্ট্রিং এর ক্ষেত্রে এই ওয়েলকামটা S1 এর উপরে ঢুকবে। এখন S1 সমান হলো ওয়েলকাম। S1 ডট অ্যাপেন্ড, ডট কখন দেই? ধরো টেবিল একটা অবজেক্ট, আমি যদি বলি টেবিল ডট পা ইকুয়াল 4, আমি বলতে পারি যে টেবিলের 4টা পা আছে। টেবিলের কি হলো, ছাউনি আছে, আবার পাও আছে। তাহলে টেবিল ডট পা মানে টেবিলের একটা অংশ, পা হলো এক ধরনের অংশ। তাহলে টেবিল ডট পা দিয়ে বোঝায় টেবিলের পা। টেবিল ডট কি বলো তোমরা? ডেস্ক বা ছাদ। টেবিল ডট ছাদ যদি লিখি তাহলে ছাদের অংশটা বোঝায় টেবিলের। এরকম একটা মানুষের, ধরো মানুষ যদি একটা অবজেক্ট হয়, টেবিল ডট ফিঙ্গার, তার মানে হাত পা দুইটা সবার ফিঙ্গার হতে পারে। অথবা তুমি যদি আলাদা বলা টেবিল ডট হ্যান্ড ফিঙ্গার, তাহলে হাতের আঙ্গুলগুলো টেবিল, সরি সরি, ধরো মানুষ, ম্যান বা এইচ হলো হিউম্যান, তো হিউম্যান ডট এইচ ডট হেয়ার, তাহলে চুল বোঝাবে। এইচ ডট লেগ, পা বোঝাবে। এরকম টেবিলেরই একটা, যেহেতু এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, একটা প্যারেন্থেসিস এর মধ্যে আছে, তাহলে অ্যাপেন্ডটা কি? এটা কি মেথড নাকি আহ ফিল্ড? একটা ক্লাসের মধ্যে ফিল্ড থাকে আর মেথড থাকে, তাই না? মেথড। হ্যাঁ, মেথড হলো ফাংশন। তাহলে এটা এটা কি ফাংশন না? এটা কি ফাংশন না ডাটা টাইপ? যেহেতু এই ব্র্যাকেট প্যারেন্থেসিস এর মধ্যে আছে, এটা অবশ্যই এটা ফাংশনের স্ট্রাকচার, তাই না? তাহলে অ্যাপেন্ড হলো ফাংশনের নামটা হলো অ্যাপেন্ড। এই এস নামক যে তিনটা আছে বা যে অবজেক্টটা তৈরি হয়েছে তার মধ্যে অ্যাপেন্ড নামে একটা ফাংশন বিল্ট ইন আছে। এই ফাংশনে যদি কোনো কিছু দাও, কোনো টেক্সট দাও, তাহলে এই ফাংশনটা হলো আগে যে ওয়েলকাম লেখাটা ছিল তার পেছনে গিয়ে নতুন লেখাটাকে অ্যাড করে। কাইন্ড অফ কনকেটেনেশন। আমি জানি না তোমরা কনকেটেনেশন জানো কিনা। ধরো আমার নাম ধরো মোহাম্মদ, মোহাম্মদ খায়রুল ইসলাম, হ্যাঁ, ধরো মোহাম্মদ। অস্ট্রেলিয়াতে আমার ডাকে মোহাম্মদ, ওরা প্রথম ফার্স্ট নেম দিয়ে ডাকে। আবার কোরিয়াতে ডাকে ইসলাম নাম, ওরা লাস্ট নেম দিয়ে ডাকে। হ্যাঁ, তো মানে ইউরোপিয়ান গুলো যেহেতু ইংল্যান্ডের প্রভাব আছে, ওরা হয়তো ফার্স্ট নেমই ডাকে। আমেরিকাটা আমার মনে নেই, আমেরিকাও মানে লাস্ট নেমই ডাকে। যাক, এখন
তার মানে আমার প্রথমে ছিল ওয়েলকাম, ওয়েলকামের সাথে টু সি আমি অ্যাড করেছি, তাহলে অ্যাপেন্ডস টু সি প্লাস প্লাস, সরি টু সি প্লাস প্লাস টু S1। S1 এর মধ্যে আগে ওয়েলকাম ছিল, তার সাথে টু সি প্লাস প্লাস, এইটা S1 এর সাথে অ্যাড হবে। তাহলে কি হবে, টোটাল হবে, যদি আমি দেখতে চাই যে S1 এর এখনকার অবস্থা, তাহলে S1 প্রিন্ট করলে হবে, যেহেতু S1 একটা স্ট্রিং, শুধু S1 প্রিন্ট করলে স্ট্রিংটা চলে আসবে। তাহলে S1 এখন কি হচ্ছে, ওয়েলকাম টু সি, এটা হলো S1। যেমন অ্যাপেন্ডের অনেক কিছু আছে, যদি আমি অ্যাপেন্ডের মধ্যে একটা স্ট্রিং দিয়ে দিই, তাহলে তার আউটপুটও একটা স্ট্রিং চলে, সে স্ট্রিং রিটার্ন করবে। কি করছে, অ্যাপেন্ড স্ট্রিং ইনটু দিস স্ট্রিং অবজেক্ট, স্ট্রিং অবজেক্টের মধ্যে একটা স্ট্রিং এর অ্যাপেন্ড এস স্ট্রিং, একটা স্ট্রিং দিব। তারপর যদি ইন্ডেক্স দিই, ধরো 5 দিলাম, ইন্টিজার আর একটা দিই, লেংথ দিলাম, তাহলে অ্যাপেন্ড এন নাম্বার অফ ক্যারেক্টার। যেমন আমি যদি অ্যাপেন্ড n number of characters in in as starting at the position index to the string, তার মানে সে ধরো আমি ওয়েলকাম, ওয়েলকাম আছে আমার। আচ্ছা, আমরা একটা একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে এই বিষয়টা পরিষ্কার হবে। তারপর আরেকটা আছে, স্ট্রিং থাকবে, ইন্টিজার থাকবে, ল্যাংথ থাকবে, ল্যাংথ থাকবে, ক্যারেক্টার থাকবে। ওকে, আমরা এখানে যেহেতু এক্সাম্পল আছে, এইখান থেকে সহজেই আমরা এটা পরিষ্কার করতে পারবো যে এই লাইনের পরে কি তৈরি হয় বলতো। এস টু ইকুয়াল ওয়েলকাম না, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর এস টু নামে একটা অবজেক্ট তৈরি হবে, স্ট্রিং তৈরি হবে, তার মধ্যে ওয়েলকাম লেখা থাকবে। এস টু অ্যাপেন্ড, প্রথম অংশটা কি দেখো, কমা দিয়ে সেপারেট করা, কমা, তাহলে টু সি এন্ড সি প্লাস, এটা অ্যাপেন্ড হবে। তাহলে ওয়েলকাম, আমি আরেক ওয়েলকাম আছে আগে, তার সাথে অ্যাড হবে টু সি এন্ড সি প্লাস প্লাস, এটা হওয়ার কথা। কিন্তু এখানে কি করছে, বলছে টু সি এন্ড সি প্লাস, 0 নাম্বারে শুরু হবে, এই যে স্ট্রিংটা তার 0 নাম্বার লোকেশন থেকে শুরু হবে, এবং 5টা ক্যারেক্টার। এটা কিরকম, টু সি এবং সি প্লাস প্লাস, যে স্ট্রিংটা এখান থেকে এই পর্যন্ত ক্যারেক্টার গুলো শুরু হয়, এই প্রথম যেটা এখানে একটা স্পেস, এটা হলো 0। তারপর টি হলো 1 নাম্বার ক্যারেক্টার, ও 2 নাম্বার ক্যারেক্টার, তারপর স্পেস হলো 3 নাম্বার ক্যারেক্টার, এই সিটা হলো 4 নাম্বার ক্যারেক্টার, তারপর স্পেস হলো 5 নাম্বার ক্যারেক্টার, তো এটা হলো 6 নাম্বার। পরিষ্কার? তাহলে বলছে যে 0 থেকে শুরু হবে, ইন্ডেক্স 0, তার মানে এই স্পেসটা থেকে শুরু হবে, এবং 5টা ক্যারেক্টার কাউন্ট, 5টা ক্যারেক্টার কাউন্ট করলে প্রথম 0 নাম্বারটা হলো একটা ক্যারেক্টার, মানে স্পেস একটা ক্যারেক্টার, স্পেসকে কিন্তু ক্যারেক্টার ধরতে হবে। তারপর টি একটা ক্যারেক্টার, তারপর ও একটা ক্যারেক্টার, স্পেস একটা ক্যারেক্টার, সি একটা ক্যারেক্টার, এই 5টা। তার মানে এই 5টা পর্যন্ত ওয়েলকামের পেছনে অ্যাড করো, টু সি টু এস টু, তাহলে এস টু তে কি ছিল, এস টু তে ছিল ওয়েলকাম, ওয়েলকামের সাথে কি অ্যাড করবা, এই টু সি টু। এখানে এক্সাম্পলটা খুব ক্লিয়ারলি এক্সপ্লেন করা আছে। এখন এস টু যদি প্রিন্ট করো তুমি, দেখা যাবে ওয়েলকাম টু, পরিষ্কার এই এক্সাম্পলটা, এটা একটা ক্লিয়ার না? Yes, sir. Yes. এইটা কোন সিনট্যাক্সটা ফলো করেছে, এই সিনট্যাক্সটা হলো মানে কোন
ওভারলোডেড ফাংশন বা মানে কোন ফাংশন ফরম্যাটটা ইউজ করছি, যে এখানে একটা স্ট্রিং আছে, এখানে একটা ইন্ডেক্স আছে, এখানে একটা নাম্বার আছে বা ল্যাঙ্ক আছে। আমরা দেখি এই ইয়াটা কিরকম। তাহলে আমাদের এই ফরম্যাটটা, যে প্রথমে একটা স্ট্রিং, তারপর একটা স্টার্টিং পয়েন্ট, তারপর টোটাল নাম্বার মানে ক্যারেক্টার, এটা হলো আমাদের অ্যাপেন্ড ফাংশনের কি একটা ফরম্যাট। একটা ফরম্যাট। ওকে, তারপরটা কি, স্ট্রিং থাকবে, নাম্বার অফ ইন্টিজার থাকবে, ক্যারেক্টার থাকবে। এটার কাজ কি, এটার কাজ হলো যে appends the first n number of characters in s to the string। এই যে যে স্ট্রিংটাতে আমরা অ্যাড করব, appends the first n নাম্বার, এই স্ট্রিং থেকে এখানে যতটা ক্যারেক্টার অ্যাড করতে বলবা, সেই ক্যারেক্টার ওই অবজেক্টের মধ্যে ঢুকবে। আলটিমেটলি দুইটা একই জিনিস। এটা হলো, সরি, এই দুইটা একই জিনিস না, কিন্তু মানে মানে ঘটনাচক্রে একই হয়ে গেছে। এটা কেন? কারণ এটা আমরা শুরু করছি জিরো থেকে, জিরো থেকে 5টা ক্যারেক্টার। আর এটা বলতেছে জিরো থেকে যতটা ক্যারেক্টার বলবো ততটা অ্যাড করবে। এটা অবশ্যই জিরো থেকে, যদি আমি সংখ্যাটা বলে নাই, মানে ইন্ডেক্সটা বলে নাই, এই যে স্টার্টিং পয়েন্টটা বলে না দিই, তাহলে সে জিরো নাম্বার ক্যারেক্টার থেকে শুরু হবে, বা জিরো থেকে, মানে জিরো ইন্ডেক্স থেকে শুরু হবে। আর আমি যদি এখানে থ্রি দিতাম, তাহলে হিস্ট্রিটা কিন্তু ডিফারেন্ট। তার মানে 3 নাম্বার ক্যারেক্টার হতো। তাহলে এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, সরি, 0 1 এটা হলো 2। 1 নাম্বার। না, জিরো হলো ইন্ডেক্স, কিন্তু আমি যদি নাম্বার কাউন্ট করতে চাই, আর যদি, হ্যাঁ, ফার্স্ট। যদি আমি, রাইট রাইট, না না, ইউ আর রাইট, যে আমি তো থ্রি বসাইছি ইন্ডেক্সে যাই, তাহলে 3 নাম্বার ইন্ডেক্স, তাহলে এটা হলো 0 নাম্বার ইন্ডেক্স, 1 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার। তাহলে এই স্পেস থেকে শুরু হবে। এই স্পেসে একটা, এখানে একটা, দুইটা ক্যারেক্টার, তিনটা ক্যারেক্টার, চারটা ক্যারেক্টার, পাঁচটা, এই এই পর্যন্ত এলো। আমি যদি এখানে থ্রি দিয়ে দিতাম, আমরা জিরো দিয়েছি বলে এটার রেজাল্ট আর এটার রেজাল্ট সেম হয়ে গেছে, কারণ এখানে কোনো কিছু না দিলে সে জিরো থেকে ধরে। তাহলে এই এক্সাম্পলটা এটার মতোই, বাট এখানে ইন্ডেক্সটা বাই ডিফল্ট জিরো থেকে শুরু, যেটা আমি উল্লেখ করি। ওকে, এইটা একটা সিনট্যাক্স। আরেকটা ফরম্যাট কি আছে, আমরা আগেরটাতে যাই আবার। অ্যাপেন্ড এন, প্রথম হলো নাম্বার অফ ইন্টিজার। ইন্টিজারটা সাধারণত একটা পয়েন্ট, লোকেশন, এন্ড একটা ক্যারেক্টার। তার মানে এই ক্যারেক্টারটা এই লোকেশনে অ্যাড করবে, এই ক্যারেক্টারটা এই লোকেশনে অ্যাড করবে। আমরা দেখি এখানে কি আছে। ওকে, অ্যাপেন্ডস এন্ড, ও সরি সরি সরি, এন কপিজ অফ ক্যারেক্টার্স টু দিস থিং, মানে এই পিএইচ নামে যে ক্যারেক্টার থাকে তার এন সংখ্যক বার অ্যাপেন্ড হবে এই স্ট্রিংটার সাথে, যে স্ট্রিংটা আমার অবজেক্টে তার সাথে। ওকে, এটা আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এখানে, তাহলে অবজেক্ট হলো ওয়েলকাম, S4 হলো ওয়েলকাম, এটা হলো অবজেক্টটা। এখন আমি 4 বার একটা ক্যারেক্টারকে অ্যাপেন্ড করবো, এটা হলো জি। মাইন্ড ইট, জি এর পরে কিন্তু সিঙ্গেল, 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 সিঙ্গেল ক্যারেক্টারের জন্য সিঙ্গেল। আর যদি অনেক ক্যারেক্টার থাকে তখন ডাবল, যেটা হচ্ছে আমরা বলি স্ট্রিং।
স্ট্রিং সবসময় ডাবল কোটেশনের মধ্যে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভেদে ডিফারেন্ট হতে পারে, যেমন ম্যাথলেবে সিঙ্গেল ক্যারেক্টার কাজ করে, এইখানে ডাবল সরি সিঙ্গেল কোট কাজ করে স্ট্রিং এর জন্য, এখানে স্ট্রিং এর জন্য ডাবল কোট ব্যবহার করতে হবে। এবং তুমি যেমন ইভেন এক্সেলও আমরা ডাবল কোট, তো এই সিঙ্গেল কোট মানে সিঙ্গেল, তার মানে আমরা এটা দিয়ে মিন করতে চাচ্ছি যে আমার যে এস ফোর এর যে স্ট্রিংটা আছে তার সাথে বি চারবার add করতে হবে। ওয়েলকাম এস ফোর এর স্ট্রিং ছিল ওয়েলকাম, ওয়েলকামের সাথে বি চারবার add করতে হবে। এই হলো স্ট্রিং এর অপারেশন। অ্যাসাইনিং স্ট্রিং, মাউস, এখন অ্যাসাইনিং কি করে? প্রথমটা একটা ক্যারেক্টারের আমি অ্যারে দিব, এরকম যখন ব্র্যাকেটের মধ্যে থাকবে তখন একটা অ্যারে হবে। আমি একটা অ্যারে ইনপুট হিসাবে দিব, তাহলে অ্যাসাইন অ্যারে অফ ক্যারেক্টার্স, অ্যারে অফ ক্যারেক্টার্স কে আমরা স্ট্রিং অফ অ্যাসাইন্স অ্যারে অফ ক্যারেক্টার্স অর স্ট্রিং অ্যাজ টু দিস স্ট্রিং, এই স্ট্রিংটার মান এখন এই স্ট্রিংটা হবে, যেই অবজেক্টটা আছে তার মান পাবো। এরকম একটা দেখি কি হয়। যেমন আমার এস ওয়ান নামে একটা অবজেক্ট তৈরি করেছি, তার মান, তার মধ্যে কি আছে ওয়েলকাম। এখন অ্যাসাইন করলাম ডালা, তার মানে এস ওয়ান অ্যাসাইন, আগে যে ওয়েলকাম ছিল ওয়েলকাম খালি, ওয়েলকাম নাই, কারণ আমি তো এক্স এর মান 3 লিখতাম, এক্স ইকুয়াল 4 লিখলাম। এখানে যখন আসবে এক্স এর মান কত, এক্স এর মান প্রথম 3 দিয়েছি, তারপরে লাইনে এসে 4 দিলাম। এখন এক্স এর মান কত হবে এখানে এসে, মানে এই লাইন যখন শেষ হবে এক্স এর মান কত হবে, 4 হবে না, লাস্টেরটা হবে না? ফোর ফোর মানে এই জায়গাটার মধ্যে শুধুমাত্র একটা ভ্যালু রাখবে। অ্যাসাইনমেন্টের কাজই হলো, অ্যাসাইনমেন্ট অপারেশন মিনস এই ভেরিয়েবলের মানটা এই মানটা দিয়ে আপডেট। তো আমরা এই যে এরকম আসছি, অ্যাসাইন মিনস এই assignment। তাহলে আগে ছিল ওয়েলকাম, এখন হয়ে গেছে না। আবার এখানে আরেকটা সিনট্যাক্স আছে, ওয়েলকাম ছিল, এখন হয়ে গেছে ডালাসের, ডালাস টেক্সাস। এই দুইটা হলো আমার মানে এই ডালাসের টেক্সাস ডাবল কোটের মধ্যে বা ডালাস কমা টেক্সাস এই ডাবল কোটের মধ্যে এই স্ট্রিংটা আছে, এই স্ট্রিং এর মধ্যে 0 থেকে 5 পর্যন্ত, এই স্ট্রিং এর মধ্যে 0 হলো ডি দিয়ে শুরু, 1, 0, 1, 2, 3, 4, এই 5টা ক্যারেক্টার, 0 লোকেশন থেকে 5টা ক্যারেক্টার এস টু এর মধ্যে যাবে। তার মানে এস টু আগের যে মানটা এটা রিপ্লেস হয়ে ডালা হয়ে ডালা অ্যাপেন্ডের মতো। শুধুমাত্র এইখানে হলো ওটা হলো পেছনে যোগ হইতো, ওয়েলকামের পেছনে যোগ হইতো, আর এখন হচ্ছে ওয়েলকাম কে রিপ্লেস করতে। এস থ্রি তে ওয়েলকাম আছে, ডালাস টেক্সাস দিচ্ছি, 5 দিচ্ছি, স্টার্টিং পয়েন্টটা বলি নেই না, যে ওই 0 থেকে শুরু করে ওই যে অ্যাপেন্ডের ক্ষেত্রে যে যে কাজ করেছে, 0 থেকে শুরু, 0 ইন্ডেক্স থেকে 5টা ক্যারেক্টার সে কাউন্ট করে নিয়ে যাবে, তাহলে ডালা দিয়ে রিপ্লেস করবে। আবার ওয়েলকামের অ্যাসাইন করেছি 4টা জি, তাহলে ওয়েলকামটা রিপ্লেস হয়ে যাবে 4টা জি, একই ফরম্যাট
ওখানে ছিল অ্যাপেন, পরে যোগ হইতো আর এখানে হয়ে যাবে রিপ্লেস। ওকে, এছাড়াও কিছু ফাংশন আছে। এই ফাংশন গুলো যেমন অ্যাড ইন্ডেক্স ফাংশন টু রিট্রিভ এ ক্যারেক্টার এট এ স্পেসিফিক ইন্ডেক্স। রিট্রিভ মানে পড়া। তুমি বলে দিবে যে এই স্ট্রিং এর এত নাম্বার ক্যারেক্টারটা। ধরো আমি একটা স্ট্রিং দিলাম, স্ট্রিং দিয়ে বললাম যে এইখানে আমার নামটা আছে, তাহলে আমি কেমনে বলবো? প্রত্যেকটা ক্যারেক্টার পরে আমার নামের সাথে ম্যাচ করবে। যে আমার নামের, ধরো আমার নাম ধরো খায়রুল, তো এইখানে মোহাম্মদ খায়রুল ইসলাম আছে, ধরো এখানে আছে মোহাম্মদ খায়রুল ইসলাম। এখন আমি আমার নামটা খুঁজতে চাই। আমার নামটা যদি খুঁজতে চাই তাহলে কি করতে হবে? আমি বললাম যে এটার মধ্যে খায়রুল আছে কিনা, এটা খুঁজে দেবো। তাহলে বুঝতে হবে কি, প্রথম এটা পড়বে, প্রথম অক্ষরটা। ও এটা তো চেনা, বাদ দাও, পরের অক্ষরটা পড়বে। এটা চেনা, এটা চেনা, এমনি করতে করতে এখানে এসলো, কে পাওয়া গেল। ওকে, কে। তারপরে কে এর পরের অক্ষরটা কি? এইচ। এটা এইচ মিলে গেছে। পরের অক্ষরটা কি, পরের অক্ষরটা কি, পরের অক্ষরটা কি, যদি পুরো সিকোয়েন্সটা মিলে যায় তখন আমি বলবো যে হ্যাঁ এটা এখানে। এখন আমি প্রতিটা অক্ষর পড়বো কেন? এই পড়ার উপায় হলো ইন্ডেক্সটা দিয়ে। যেমন আমরা একটা এক্সাম্পল, স্ট্রিং এস এর ওয়ানের মধ্যে ওয়েলকাম আছে, পি আউট, এটা ডিসপ্লে করো যে এস ওয়ান এর 3 নাম্বার ইন্ডেক্সে, 3 নাম্বার লোকেশন, 0 থেকে কাউন্ট করে 3 নাম্বারে গেলে কি আছে, এট থ্রিতে কি আছে, এট থ্রিতে কি আছে কেন? এটা হলো 0, এটা 1 নাম্বার লোকেশন, এটা 2 নাম্বার লোকেশন, এটা 3 নাম্বার লোকেশন, তাহলে কি আছে? ইরেজ, ইরেজের কাজ হলো মুছা। আমরা ইরেজার ব্যবহার করি না, এই যে পেন্সিল দিয়ে সাধারণত যখন লিখি আমরা ইরেজার ব্যবহার করি, এটা সেই ইরেজ। ইরেজ কি করে? এস ওয়ান এর মধ্যে ওয়েলকাম আছে, ওয়েলকামের ইরেজ করবে কত নাম্বার ইন্ডেক্স থেকে, কয়টা ক্যারেক্টার? ইন্ডেক্স হলো 2, ক্যারেক্টার হলো 3টা। তাহলে ওয়েলকামের ইন্ডেক্স, এটা হলো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। আমার আর দরকার নেই, আমার দরকার 2 নাম্বার ইন্ডেক্স। 2 নাম্বার ইন্ডেক্স কি? এল, তাই না? 2 নাম্বার ইন্ডেক্স এল, এল থেকে শুরু করে কয় ক্যারেক্টার? 3 ক্যারেক্টার, 3টে সিম্বল। তাহলে এল বাদ যাবে, টি বাদ যাবে, ও বাদ যাবে, তাহলে ডব্লিউ ই এম ই, ডব্লিউ ই এম ই হবে রেজাল্ট। তাহলে আমি মাঝে দিয়ে এই লোকেশনের 3টা ক্যারেক্টার ডিলিট করে দিলাম, ইরেজ করে। ক্লিয়ার? তোমরা যদি তার সিনট্যাক্স গুলো, আমি এক্সাম্পল দেখিয়ে বলতেছি, সিনট্যাক্স গুলো দেখতে এখানে ক্লিয়ার কি করে, সরি, ইরেজ কি করে, যে রিমুভস এন ক্যারেক্টার, যতটা ক্যারেক্টার রিমুভ করতে বলবে সেটা স্টার্টিং এর পজিশন 3টা। এইখানে প্রথম যে নাম্বারটা থাকবে এখান থেকে শুরু করে 3 ক্যারেক্টার, মানে যতটা ক্যারেক্টার বলবো সেই ক্যারেক্টারটা ডিলিট করবে। ক্লিয়ারে রিমুভস অল ক্যারেক্টার্স ইন দি স্ট্রিং, এই স্ট্রিং এর মধ্যে যা আছে সব রিমুভ করে। এমটি বুলিয়ান, যে এই স্ট্রিং থেকে এমটি কিনা, খালি কিনা, না কোনো একটা ভ্যালু এই স্ট্রিং এর মধ্যে আছে। ওকে, আমরা বাকি 2টা ফাংশন দেখে নিই। ওকে, তাহলে এবার আসো ক্লিয়ার। ক্লিয়ার বলছে যে পুরো স্ট্রিংটাকে খালি করে ফেলা। এস ওয়ান ক্লিয়ার, এস ওয়ান কে ক্লিয়ার করে, এস ওয়ান এর মধ্যে ওয়েলকাম আছে, এস ওয়ান এর মধ্যে ওয়েলকাম আছে।
তো ওয়েলকাম যদি ক্লিয়ার করে দেই তাহলে এখানে কোনো কিছু ডিসপ্লে করবে না, S1 খালি হয়ে যাবে। আচ্ছা, S1 এমটি যদি বলি, এটা হলো টেস্ট যে S1 এমটি নাকি এমটি না। যেহেতু S1 আমি ক্লিয়ার করে ফেলছি, এখানে সিকোয়েন্সটা দেখো, প্রথমে S1 এর মধ্যে ছিল ওয়েলকাম, S1 এর মধ্যে ছিল ওয়েলকাম, ওয়েলকাম ছিল। এবার এর থ্রিতে আমরা কি আছে দেখলাম, সি জাস্ট ডিসপ্লে করা, এখানে কোনো অপারেশন হয় না, যে অ্যাড করা রিমুভ করা কোনো চেঞ্জ আসে না, জাস্ট দেখার জন্য। দেখলে কি মানুষের সৌন্দর্য কমে যায়? কমে যায় না। সৌন্দর্য বাড়ে? বাড়ে না। দেখলে কোনো সমস্যা হয় না। কিন্তু যেমন ধরো, আমি মাছ বাজারে, আমার একটা মাছ পছন্দ হলো, দেখলে কি মাছটা ছোট হয়ে যাবে? সেটা হবে না। কিন্তু আমি যদি মাছটা থেকে কিছু অংশ কেটে নিয়ে যাই, তাহলে মাছটা রিসাইজ হবে, তার অ্যামাউন্ট চেঞ্জ হবে, মডিফাইড। এই জন্য এই আহ, এটা হলো দেখার কাজ। দেখলে তার কোনো চেঞ্জ হবে না, ওয়েলকাম ওয়েলকামই থাকবে। শুধুমাত্র আমি সিটাকে দেখবো। আমি যেহেতু 3 নাম্বার লিখছি, ইরেজের কাজ হলো দুই থেকে তিনটা ক্যারেক্টার, তাহলে ওয়েল এবং এল এবং এম, ই, এল এবং ই কেটে ফেলবো, তাহলে থাকবে ডব্লিউ, সরি তিনটা তো, এল ই ও, তাহলে ডব্লিউ এবং মি, উই মি, এই দুইটা থাকবে। ইরেজ দেওয়ার পর এইটাও খালি হয়ে গেল, সরি এটা তো ইরেজ দিতে আগে থাকে। ক্লিয়ার দেওয়ার পর ক্লিয়ার এইটাও খালি হয়ে গেল, তাহলে S1 খালি হয়ে গেল না? ইজ এমটি চেক করবে যে S1 কি খালি কিনা। সে বলতেছে ইয়েস, সে ওয়ান রিটার্ন করা মিন্স এটা ইয়েস, এটা ইন্টারেস্টিং। এগুলো কিন্তু মজার মজার এখানে কাজ আছে। তারপর আমি ধরো মোহাম্মদ খায়রুল ইসলাম লিখলাম বা ওয়েলকাম লিখলাম, ওয়েলকামের লেংথ এখানে কয়টা ক্যারেক্টার আছে, এটা হলো লেংথ, রিটার্ন দ্য নাম্বার অফ ক্যারেক্টার। সাইজ হলো, সাইজও এখানে একটা লেংথ মিন করে, তো সাইজ দিয়েও এটা অ্যালাইজেস সেম এজ লেংথ। হ্যাঁ, copy. The function system data are the same in the new C++ 11. The capacity function returns the internal buffer size, which is always greater than equal to the actual string size. Okay. আমরা যদি আমার মেমোরিতে কতটুকু জায়গা নিয়েছে সেটা আমরা দেখতে পাবো ক্যাপাসিটি থেকে। ওকে, আমরা একটু এক্সাম্পল দেখি। ওকে, যেমন এখানে যেমন ওয়েলকাম, সি S1 এর মধ্যে, S1 এর মধ্যে কি আছে? ওয়েলকাম। S1 এর মধ্যে ওয়েলকাম, এটা দিতে S1 এর মধ্যে আছে ওয়েলকাম। S1 এর লেংথ বলতেছে 7 ক্যারেক্টার। গুনে দেখি, ডব্লিউ ই এল, 1 2 3 4 5 6 7 ক্যারেক্টার। এটা হলো লেংথ। তার মানে কয়টা ক্যারেক্টার আছে? সাইজ তাও বলে 7 ক্যারেক্টার। তার মানে যত লেংথ এবং সাইজ সেম কথা। ক্যাপাসিটি, ক্যাপাসিটি হলো 15। তার মানে সে এই এগুলো ছাড়াও অন্য আরো অনেক কিছু তার এখানে রাখতে হয়, সেটা হলো ক্যাপাসিটি। ইরেজ 1 2, তার মানে 1 নাম্বার লোকেশন থেকে শুরু হবে, এক নাম্বার দুইটা থেকে ক্যারেক্টার। দুইটা। হ্যাঁ, সেটা যদি আমরা মুছতে চাই, 1 নাম্বার থেকে শুরু, 1 নাম্বার হলো ই, এল হলো 1 আর 2, তাহলে ডব্লিউ, ডাব্লিউ, সিইউএমই থাকবে। এবং ডাব্লিউ সিইউএম এর লেংথ যদি নেই, এটা ইরেজ করার পর হয়ে যাবে ডাব্লিউ সিইউএমই। সেক্ষেত্রে লেংথ হবে, ছিল 7 ক্যারেক্টার, হয়ে গেছে 5 ক্যারেক্টার। সাইজের ক্ষেত্রে একই, ক্যাপাসিটি ওই 15 রয়ে গেছে। সুতরাং এটা যে টোটালি এই স্ট্রিংটার উপর ডিপেন্ডেন্ট। Capacity is set to 15 when string S1 is created in line 1. After two characters are erased,
In line 6, the capacity is still 15, but the length and size changes. তার মানে ক্যাপাসিটিটা একটা ডিফারেন্ট, এটা এখানে, তো ক্যাপাসিটিতে একটা ডিফারেন্ট কন্টেন্ট। তাহলে আমরা দেখি ক্যাপাসিটি বলতেছে রিটার্ন দি সাইজ অফ দি স্টোরেজ। স্টোরেজ মানে হার্ড ডিস্কে, বা প্রথমে তো হার্ড ডিস্কে যাবে না, মেমোরিতে কতটুকু স্টোরেজ নেয় এই স্ট্রিংটার জন্য। তো মেমোরিতে স্ট্রিং শুধুমাত্র এই স্ট্রিং এর যে অনেক ফাংশন আছে, যেমন ল্যাং, মানে তুমি যদি ক্লাসটা দেখো তার ল্যাং ফাংশন আছে, অনেক কোনো সাইজ ফাংশন, তারপরে কি জানি অ্যাপেন্ড, ইরেজ, এই ফাংশন গুলো আছে, যার জন্য তার একটা ক্যাপাসিটি এখানে অ্যালোকেটেড থাকে। যে বিভিন্ন কন্টেন্ট রাখার জন্য সে ক্যাপাসিটিটা অ্যালোকেট করে রাখা হবে। তাহলে আমরা আবার ব্যাক করি। আর এটা প্রথম ধরতে পারি। ওকে, তাহলে আমরা সাইজ, লেংথ, ক্যাপাসিটি দেখলাম। এবার আসুন কম্পেয়ারিং স্ট্রিং। দুইটা স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার স্ট্রিং রিটার্নস ইন্টিজার ভ্যালু। এটা জিরোর চেয়ে বড়, অথবা জিরোর সমান, অথবা জিরোর ছোট। জিরোর চেয়ে বড় যদি দিস স্ট্রিং ইজ গ্রেটার দেন, যদি দুইটা স্ট্রিং কম্পেয়ার করলে প্রথম স্ট্রিংটা দ্বিতীয় স্ট্রিং এর চেয়ে বড় হয়, তাহলে জিরোর চেয়ে বড় এক বা দুই এরকম একটা সংখ্যা দিবে। যদি সমান হয় তাহলে জিরো দিবে, আর যদি ছোট হয় তাহলে লেস দেন দিবে। যেমন ধরো S1 একটা স্ট্রিং ওয়েলকাম, S2 একটা স্ট্রিং ওয়েল কম, কম ইয়ের জায়গায় জি দিয়ে, বড় কোনটা? তো বলছে S1 এর সাথে প্রথম স্ট্রিং এর সাথে আমি যদি দ্বিতীয় স্ট্রিংটা কম্পেয়ার করি, এটা নেগেটিভ, মানে প্রথমটার চেয়ে দ্বিতীয়টা ছোট, প্রথমটার চেয়ে দ্বিতীয়টা লেস দেন জিরো, মানে নেগেটিভ। যদি প্রথম স্ট্রিং এর সাথে, আচ্ছা আমি, তাহলে এটা হলো আমাদের কম্পেয়ার। কম্পেয়ার স্ট্রিংটা কিভাবে কাজ করে, এখানে আগে সিনট্যাক্সটা দেখি। কম্পেয়ার স্ট্রিং কিভাবে কাজ করে, সে ইন্টিজার রিটার্ন করে, returns a value greater than 0, less than or equal to 0 if the string is greater than equal to or less than s. ও well, আহ, আচ্ছা, এই দুইটা স্ট্রিং এর মধ্যে লেস দেন গ্রেটার দেন তো একটা সংখ্যা না, তাহলে লেস দেন আর গ্রেটার দেন আমরা কিভাবে বলছি, যে এস স্ট্রিং কোনটা, এস কোনটা, এস হলো ভিতরে, কম্পেয়ারের ভিতরে যেটা থাকবে এটা হলো এস। খেয়াল করো, কম্পেয়ারের ভিতরে যেটা থাকবে এটা হলো এস, তাহলে এস হলো এইটা। সরি, এস, কম্পেয়ারের ভিতরে কি আছে, S2। S2 কোনটা, এইটা। সে বলছে যে যদি এস, এস এর চেয়ে বা ভিতরের যে স্ট্রিংটা তার চেয়ে বড় হয়, এই এই স্ট্রিংটা যদি ভিতরের স্ট্রিং এর চেয়ে এস এর চেয়ে বড় হয়, তাহলে গ্রেটার দেন জিরো হয়। যদি লেস দেন হয় -1 হবে, ইকুয়াল হলে জিরো হবে। ওকে, S1 ওয়েলকাম, আর এখানে ভিতরেও আছে ওয়েলকাম, দুইটা যেমন দুইটা যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি এটা এখন জিরো।
মানে সমান। আচ্ছা, S1 এ আছে কি? S1 এ আছে ওয়েলকাম, S2 তে আছে ওয়েলকম, জি আছে। বলতে হবে যে ওয়েলকম কি ওয়েলকামের চেয়ে বড় কিনা। ও বলতেছে বড়, মানে এইটাকে এইটার চেয়ে বড় বলতেছে। আচ্ছা, তারপর এর উপরেরটা দেখো, S1, S2 তে আছে জিটা, আর S1 আছে ই, বাকিগুলো তো সমানই। S1 আছে ই, বলতেছে ই এর চেয়ে ই বড়। এটা তুলনাটা কি করতে হবে? এইভাবে যে প্রথম ক্যারেক্টারটা সমান, দ্বিতীয় ক্যারেক্টারটা সমান, তৃতীয় ক্যারেক্টারটা সমান, লাইক দিস ওয়ান, যে এটা এটা সমান, 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 এটা এটা সমান। শুধু এই দুইটা সমান। এই দুইটার মধ্যে কে বড়? আমরা যদি A B C D এভাবে চিন্তা করি, তাহলে আমরা বলি এটা 1 নাম্বার ক্যারেক্টার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। যত আমরা সামনের দিকে যাব, তার মানটা বড় হবে। কেন বড় হবে? এর মান হলো 65। আমরা যদি এর কম্পিউটার কোড দেখি, আজকে কোডটা দেখবো যে 65। বি এর আজকে কোড 66। আচ্ছা, একটু দেখি আজকে কোডটা, ক্যাপিটাল লেটার স্মল লেটার একটা বিষয় আছে। একটা সেকেন্ড, আমরা একটু দেখি আজকে। হয়ে গেল এটা। এই দেখো 63, 65। আচ্ছা, আপার কেস সন্দেহ হচ্ছে যে 65 ডেসিমালে 65 হলো এ এর মান, আপার কেসে 66 হলো বি এর মান। এবার 97 এ যায়, এটা সম্ভবত ওইটা সম্ভবত টোটাল 97 থেকে সম্ভবত 97। ওকে, ছোট এ হলো 97, ছোট বি হলো 98। তাহলে কোনটা বড়? এই নাম্বারটা কিন্তু কম্পিউটার জানে, এ বি তো জাস্ট আমাদের দেখার জন্য। সে তো এ বি চিনে না, সে তার কাছে আছে এই নাম্বার। এ প্রেস করা মানে সে 97 পায়, বি প্রেস করা মানে 98 পায়। তাহলে বড় এ 97 না 98? 98. ওকে, তার মানে বি বড়। কম্পিউটারের সেন্সে বি হলো বড়। তো এখানে হয়েছে তাই, যে ওকে, এখন আসো এই দুইটা কম্পেয়ার করি। দেনের পর যে কথাটা, দেনের পর কথা হলো দেন এস, এস হলো এটা, আর ওইটা হলো প্রথমটা। তাহলে আমি যদি এই S1 হলো ওয়েলকাম, ওয়েলকামের ইটা ধরি, কারণ এম পর্যন্ত তো সেম। তাহলে এখন রেজাল্ট আসবে ই এবং জি এর পার্থক্য। তাহলে এস এর মান হলো ই, আর জি এর মান হলো, মানে ডিফারেন্স হলো ই, এবং এইখানে হলো জি। কোনটা বড়, ই বড় না জি বড়? জি. জি বড়। তাহলে S1 S2 এর চেয়ে বড় না, আমি, তাই তো? সুতরাং বড় না হলে
লেস দেন, নট বড়, ছোট হইলে এটা হবে লেস দেন জিরো, মানে নেগেটিভ, মানে নেগেটিভ একটা ভ্যালু। আর এটা যদি এটার চেয়ে বড় হয় তাহলে গ্রেটার দেন। এটার মান হলো জি, আর এটার মান হলো ই, তাহলে জি এর চেয়ে ই বড়, সুতরাং গ্রেটার দেন জিরো। আর এখানে জি এবং ই, এটা সরি, S1 এর মানও ওয়েলকাম, আর ভিতরেও আছে ওয়েলকাম, তাহলে দুটা সমান, এই জন্য zero। এই হলো কম্প্যারিজনের রেজাল্ট। তাহলে আমরা দুইটা কম্পেয়ার করতে পারবো। আমাদের ওই এই ইয়াটা, এই সিনট্যাক্সটা দেখবে, এই সিনট্যাক্সটা দেখলেই একদম পরিষ্কার হয়ে যাবে। এই সিনট্যাক্সের সাথে জাস্ট এটা ম্যাপিং করবা, তো এটা দিয়ে কি লিঙ্ক করে, এটা দিয়ে কি লিঙ্ক করে, জাস্ট দুই একটা এক্সাম্পল দেখলে দেখবে যে পরিষ্কার হয়ে যাবে। ওকে, স্যার এখানে রিটার্ন -1টা কেন হচ্ছে, কারণ এখানে ইয়ার যদি আমরা আর্টিকেলটা দেখি ওটা হচ্ছে 101, আর জি এর হচ্ছে না না, 103। এটা না না, তাহলে এটা কি যেমন এর ধরো, সাথে নাকি? না 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 না, এর মান হলো কত, এর মান হলো 97, ABCDE, এর মান হলো 97, তাহলে 97, 98, 99, 100, 101, শুধু ই এর মান হলো 101, 100। আর জি এর মান ABCDEFG, ওকে, তাহলে হলো 97, 98, 99, 100, 103। 101, 102, 103, তাহলে এটার মান হলো 100। এখন বলতেছি যে এস এ আছে ই, আর এখানে আছে জি, তাহলে এটা হলো 101, আর এটা ধরো 103, তো কোনটা বড়? 101 বলতেছে প্রথমটা, যে 101 ইজ গ্রেটার দেন এই পরেরটা, যে এটার চেয়ে বড় কোন? এটা হলো কন্ডিশন। এটা যদি বড় না হয়, এই প্রথমটা যদি দ্বিতীয়টার চেয়ে ছোট হয়, লেস দেন হয়, তাহলে তোমার লেস দেন জিরো, লেস দেন জিরো তো একটা নেগেটিভ নাম্বারই হবে, তাই না? আবার এখানেও সে, প্রথমটা হলো জি, তার মানে 100, সরি, এখানে 103, 103 ইজ গ্রেটার দেন দ্বিতীয় মানটা হলো F1, তার মানে ইটা ধরো 101। এটা কি মানে প্রথমটা কি দ্বিতীয়টার চেয়ে বড়? ইয়েস, যদি বড় হয় তাহলে জিরোর চেয়ে বড় একটা সংখ্যা হবে, তাহলে ওয়ান তো জিরোর চেয়ে বড়, যার জন্য ওয়ান করার মানে ডিসপ্লে করেছে, এই আর কি। তারপরে আছে অবটেনিং সাবস্ট্রিং, যে আমি একটা সাবস্ট্রিং খুঁজবো যে এই লেখাটার মধ্যে খুব, এই লেখাটা কোন জায়গায়, কত নাম্বার ক্যারেক্টার থেকে শুরু, ওয়েলকাম এখান থেকে খুব শুরু, জিরো, এটা হলো ওয়ান, এটা টু, এটা হলো থ্রি, তার মানে 3 নাম্বার ক্যারেক্টার থেকে খুব শুরু। তার মানে আমি যদি ফাইন্ড করতে চাই, ওটা ফাইন্ড করতে চাই, S1 এর কোন জায়গায় কো আছে, S1 এর কোন জায়গায় কো আছে, এখানে কো, এখানে খুঁজবা, কো খুঁজে বলতেছে এখানে সিক্স, সিক্সটা কি, সিক্সটি হলো যে এন ক্যারেক্টারের একটা সাবস্ট্রিং তোমাকে রিটার্ন করবে, এখানে যেখানে শুরু হয়েছে সেখান থেকে কো যেখানে পাওয়া যাবে, সেখান থেকে 6 ক্যারেক্টারের একটা সাবস্ট্রিং এখান থেকে নিতে হবে। তাহলে কো পাওয়া গেছে এখানে, এখানে কো আছে, তাহলে কো থেকে সি থেকে শুরু করে 6টা ক্যারেক্টার, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই তিনটি পর্যন্ত রিটার্ন, ঠিক আছে? আর ফাইন্ড ও, ও কোথায় আছে, ও থেকে 6টা ক্যারেক্টার, তাহলে আহ না, সরি সরি সরি, রিটার্ন স্ট্রিং নাম্বার অফ এন পজিশন,
এটা হচ্ছে রিটার্নস এ সাবস্ট্রিং অফ এন ক্যারেক্টার। দ্যাটস ট্রু, এটা ঠিক আছে। তাহলে এখানে ছয় মানে ওটা যেখানে শুরু হয়েছে সেখান থেকে 6 ক্যারেক্টার। আচ্ছা, ও ফাইন্ড করবে। আর ও যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে 6 ক্যারেক্টার। রিটার্নস 9। রিটার্নস 9 returns the suffering of this thing starting at position index 6. Uh, 0, 1, 2, 3, 4। এটা তো 4 ঠিক আছে। 4 থেকে 4 এ 0 ও পাওয়া গেছে, প্রথম 4 ও পাওয়া গেছে। তারপর ও থেকে 6 ক্যারেক্টার, রিটার্নস 9 কেন? আহ, এটা মনে করো ভুলে টাইপ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি একটু চেক করে দেখবো। হ্যাঁ, আমার কথা না। এটা একটা স্ট্রিং রিটার্ন। এন পোস, এন পোস, এন পোস 6, নাম্বার অফ ক্যারেক্টার যেটা। ওকে, ঠিক আছে। আমরা আচ্ছা তারপর একটু দেখি এটা কেন এরকম হচ্ছে। ক্যাপাসিটি, তারপর হলো কম্পেয়ার, ফাইন। ফাইন ক্যারেক্টার, ক্যারেক্টার, এটা হচ্ছে পজিশন অফ ওকে। তাহলে ও সরি, সরি সরি, এখানে হলো সাবস্ট্রিংটা। আহ আহ, এইখানে তো মিলতেছে না রে। ফাইন। ও, এটার সাথে এটার, ওকে, সরি, এটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। হুম, returns the position of the first matching character for CH at or from the position index. Okay. Returns the first matching character position. তাহলে ঠিক আছে যে এই ক্যারেক্টারটা কোথায় আছে, 4 নম্বরে, এটা ফাইন। আর এটার ক্ষেত্রে বলছে যে রিটার্নস দি পজিশন অফ দিস ক্যারেক্টার
ফার্স্ট ক্যারেক্টার, ফার্স্ট ম্যাচিং ক্যারেক্টার অফ দ্য পজিশন এট অর ফ্রম দিস। 6 নাম্বার থেকে শুরু হবে, শুরু হয়ে কখন পাওয়া গেছে। আর এটা হলো 0 নাম্বার। আমি একটু বড় করি। তো এটা নাম্বার অফ ক্যারেক্টার না, এটা হলো যে আহ, এই পজিশনের পরে কোথায় ওটা পাওয়া গেছে। তাহলে আমার 6 নাম্বার পজিশনের পরে 1 2 3 4 5 6, সরি, 0 1 2 3 4 5 6, এই 6তম পজিশনের পরে ও কোথায় পাওয়া গেছে। ও এইখানে একটা আছে, এখানে একটা আছে। তো এইখানে যে ও, এটা আমার কাউন্ট হবে না এই পজিশনের পরে বা ওই পজিশনে। তাহলে এইখানে আছে, এইখানে আমার ও আছে। তাহলে এখানে হলো 0 1 2 3 4 5 6 7 হলো 8, এটা হলো 7, এটা 8, এটা 9। এই জন্য এটা 9 লিটার হবে। যদি এই ক্যারেক্টারটা দেয়, এই মানে এই পজিশনটা দেয়, এই পজিশনটা নাম্বার অফ ক্যারেক্টার না, এই পজিশনটা হলো যে ফ্রম, এই পজিশন থেকে শুরু হবে সার্চিংটা। ওকে। আর আমাদের ওইখানে একটু ইয়ার ভুল আছে, সিনট্যাক্সের মিসকমিউনিকেশন হয়েছে। ওকে, তারপরে ইনসার্টিং এবং রিপ্লেসিং। তো আমি এই স্লাইডটা পাঠাই দেবো, যদিও আমি একটু আপডেট এখনো শেষ করিনি পুরোটা। তো এটা তোমরা দেখতে পারো, অথবা বইটা হুবহু দেখলে হবে যে এই স্ট্রিং টাইপের অবজেক্টের কি কি মেথড আছে, মেথড গুলো কিভাবে কাজ করে, এটা তোমরা একটু দেখো। তো আমি এখান থেকে আবার শুরু করবো নেক্সট ক্লাসে, হোপফুলি আগামীকাল তোমরা যদি অ্যাভেলেবল থাকো। আগামীকাল ক্লাস করতে তো সমস্যা নেই তোমাদের, না? সন্ধ্যার দিকে। কারোর সাথে রাত ওকে। নিলে ভালো হয়, হ্যাঁ, সন্ধ্যার দিকে বা রাত 9:30-টার দিকে নিলে ভালো হয়। ঠিক আছে। আর এমনি উম, মানে এটা এটা আসলে তোমরা একটু ডিসাইড করো যে নেক্সট ক্লাসটা কবে করবে। কালকে তো একটা হবে, এরপরে ক্লাসটা কবে করবে তোমরা আমাকে জানাবে। অনলাইনে অফলাইন? হ্যাঁ, অনলাইনে। অনলাইনে হলে কখন হতে পারে, আর অফলাইনে হলে তো অবশ্যই খোলার পরে হবে। এখন তোমরা নিজেরা অবশ্যই আহ ইয়া আলাপ করবে। তোমরা এমন, যদি কারো কোনো মানে ডেট নিয়ে কোনো ধরনের ইয়া থাকে যে না আমরা এই সময় ক্লাস করাটা ঠিক হবে না, তাহলে ওইটাতে যাবে না। যেহেতু আমাদের অবশ্যই, যেহেতু একটা ধর্মীয় একটা অনুষ্ঠান আছে। আহ এই পূজাটা কত তারিখ থেকে শুরু হবে? কেউ আছো এই আহ সনাতন ধর্মের কেউ আছে এখানে? নাই? আছে তো ও- আচ্ছা, তোমাদের মধ্যে আচ্ছা আচ্ছা। আহ, তোমরা ওই ইয়াকে আহ, তোমরা হুমায়রাকে একটু জানাবে যে কখন তোমরা নেক্সট ক্লাস। এখানে কারোর যদি কোনো, আমি এক্স্যাক্টলি ডেটটা আমার দেখতে হবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পূজা। যদি ওই পূজার মধ্যে ওদের অনুষ্ঠান তো থাকবেই, সেক্ষেত্রে মানে ওরা যাতে কষ্ট না পায়, মানে মানে এইটা যাতে মনে না হয় যে মানে এই পূজার সময় ক্লাস হয়েছে, এটা কখনোই করা যাবে না।
তো এখন ওরা যদি মনে করে যে না এই 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 সময়টা সিরিয়াস, এই সময়টা সিরিয়াস না, তাহলে আর একটা কাজ করতে পারি, আমি তোমাদেরকে স্লাইড গুলো মানে একদম লাস্ট পর্যন্ত স্লাইড গুলো দিয়ে দিই, তোমরা স্লাইড গুলো করো। আর খোলার পরে যদি এর মধ্যে তোমরা ক্লাস করতে পারো সবাই মিলে, অবশ্যই একদম আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, কেউ যাতে মানে মনে কষ্ট না পায় অ্যাটলিস্ট এই জি ব্যাপারটা। হ্যাঁ, জি তো সবাই মিলে যদি মনে করে যে না আমরা ক্লাস করতে পারবো, তাহলে চিন্তা করা যাবে। বাই দিস টাইম তোমাদের জন্য আমি সবগুলো মেটেরিয়াল দিয়ে দিব। মেটেরিয়াল দিলে তোমরা বসে বসে এগুলো করবে। তারপর হয়তো আর দুই একটা ক্লাস নিলে, আমাদের তো দুইটা হয়ে গেছে, অ্যাবস্ট্রাকশন পলিমরফিজম তো হয়ে গেছে। আমরা নতুন একটা ইয়েও দেখলাম যে, সরি, অ্যাবস্ট্রাকশন, তারপরে এনক্যাপসুলেশন হয়েছে, পলিমরফিজম আর ইনহেরিটেন্স, এই দুইটা হলে মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে স্লাইড স্লাইড রেডি থাকলে বেশি সময় হবে না। আর একটা স্ট্রিং এর ব্যাপারে তো আমরা দেখলাম, ওভারলোডিং দেখলাম, ওভার রাইডিংটা বাকি আছে। আর এই সময় সময় যেগুলো আসবে সেগুলো হয়তো আমরা আলোচনা করবো। তো ঠিক আছে, আমাকে কালকে করতে তো সমস্যা নাই, কালকে তো অফিসিয়ালি খোলা, তাই না? কালকে আমরা সন্ধ্যায় কথা বলবো। এর মধ্যে তোমরা আহ, তোমাকে জানাই দিবে যে নেক্সট ক্লাস কবে করতে হবে। কোনো চাপ নেওয়ার দরকার নেই। কালকে আহ, হ্যাঁ হাবিবা, কালকে ক্লাস কয়টায়? 9:30 আর নাকি? জি স্যার, 9:30 হলে করতে হবে। ঠিক আছে, 9:30 করো। আমি এমনি দিনের বেলা চেষ্টা করতাম, কিন্তু কালকে আবার সকাল 9:30 থেকে একদম 5টা পর্যন্ত একদম টানা আমি দিচ্ছি। হ্যাঁ, প্রায় 6 ঘন্টা। আর ওখানে 3-4 ঘন্টা আমার এই স্টুডেন্ট রিলেটেড অ্যাফেয়ার্স ক্লাস, লেকচার, ল্যাব এগুলো নিয়ে থাকবো কালকে সারাদিন packed। না হলে আমি দিনের বেলা ক্লাস নিতাম। যাই হোক, কালকে দিনটাই একটু হয়তো ক্লাসটা থাকবে, তারপর হয়তো একটু ফ্রি হবো। এনিওয়ে, তোমাদের এমনি পরীক্ষার রুটিন দিছে, দেয় নাই? না স্যার রুটিন দেয় নাই, তবে বলছি নভেম্বরের মাঝামাঝি দিতে পারে। আচ্ছা, আমাকে বলে রাখছে যে সেপ্টেম্বরে নাকি অক্টোবরে। এটা ভালো, ভালো। তবে তুমি একটা বিষয় ক্লিয়ার হয়ে নিও, ল্যাবের বিষয়টা, কারণ এটা সলভ করার ব্যাপার আছে। এটা সলভ করে মানে আমি হয়তো নিতেও হবে না, যেই নেক এটা তো একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ওকে, ঠিক আছে, কালকে আমি বাকি কথা বলবো। আমি একটু আসলে এখনো ফ্রেশ হই নাই, এই সকাল 6টায় উঠছি, এই এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করবো। ভালো থেকো তো, না? আর সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়েছো জি চ্যাট স্যার। বক্সে? ওকে, গুড, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ কালকে দেখা হবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম।